Hello everyone. The Doctorate Compass-এর এক্সক্লুসিভ সিরিজ দ্য ক্যাশ শিল্ড ম্যাট্রিক্সের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। আমি ডক্টর নার্গিস আক্তার। আমাদের দেশে যখনই কোনো সাধারণ মানুষ বা ব্যবসায়ী ব্যাংকিং ট্র্যাকিংয়ের মুখোমুখি হন কিংবা ইনকাম ট্যাক্স অফিস থেকে আয়ের উৎস নিয়ে নোটিশ পান, তখন আমাদের চারপাশের তথাকথিত জ্ঞানী মানুষেরা একটা কমন শর্টকাট বুদ্ধি শিখিয়ে দেন। তারা বলেন, আরে ভাই, এত চিন্তার কিছু নেই, নোটিশের জবাবে লিখে দিন এই ক্যাশ টাকাটা আপনাকে আপনার বাবা, ভাই বা স্বামী উপহার বা গিফট হিসেবে দিয়েছেন। ব্যাস, তাহলেই তো সোর্স ক্লিয়ার, আর কোনো ট্যাক্স দিতে হবে না। আজকে একজন ফাইন্যান্সিয়াল গভর্নেন্স এক্সপার্ট এবং ডক্টর হিসেবে আপনাদের এই মারাত্মক ভুলের স্বর্গ থেকে বের করে নিয়ে আসতে চাই। 2026 সালের নতুন অর্থ আইন এবং সেন্ট্রাল ব্যাংকিংয়ের কমপ্লায়েন্স ট্রেল অনুযায়ী আপনার এই ওল্ড স্কুল গিফটের অজুহাতটি এখন আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ফ্যামিলি সেভিংস বাজেয়াপ্ত করার সবচেয়ে বড় কারণ হতে পারে। একে বলা হয় দ্য গিফট অ্যাসেট লুফল ক্লোজার। আপনি ভাবছেন উপহারের টাকা ডিক্লেয়ার করলেই পার পেয়ে যাবেন, কিন্তু রেগুলেটরি বডি নগদ অর্থে বা ডিরেক্ট ক্যাশে যে কোনো বড় উপহারকে কেন সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে, আজ খাতা কলমে প্রমাণসহ ডিকোড করব। লেটস ব্রেক ইট ডাউন। প্রথমে আমাদের বুঝতে হবে উপহার বা হেবা সংক্রান্ত ট্যাক্স কমপ্লায়েন্সের আধুনিক আইন কাঠামোটি ঠিক কতটা কঠোর। আইন অনুযায়ী আপনি আপনার নিকটাত্মীয়দের কাছ থেকে, যেমন মা বাবা, ভাই বোন বা জীবনসঙ্গীর কাছ থেকে যে কোনো মূল্যের উপহার বা অবদান গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ করমুক্ত। কিন্তু শর্ত হলো সেই উপহারের আদান প্রদানটি অবশ্যই ট্র্যাকেবল বা দৃশ্যমান হতে হবে। নতুন কমপ্লায়েন্স ট্রেল অনুযায়ী যে কোনো বড় অঙ্কের ফিনান্সিয়াল গিফট যদি ব্যাংকিং চ্যানেলের বাইরে, অর্থাৎ ডিরেক্ট নগদ ক্যাশ টাকায় বা ব্যাগে করে লেনদেন হয়, তবে রেগুলেটরি বডি সেটাকে কোনো অবস্থাতেই লিগ্যাল গিফট হিসেবে সার্টিফাই করে না। কেন করে না? কারণ ক্যাশ লেনদেনের কোনো ব্যাক এন্ড ডিজিটাল অডিট ট্রেল থাকে না। আপনি যদি বলেন আপনার ভাই আপনাকে 10 লাখ টাকা ক্যাশ গিফট করেছে, তখন ব্যাংকিং সফটওয়্যার এবং এনপিআর সার্ভার আপনার ভাইয়ের ট্যাক্স প্রোফাইল চেক করবে। তারা দেখবে আপনার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি আসলেই ওই নির্দিষ্ট তারিখে 10 লাখ টাকা ক্যাশ উইথড্র হয়েছিল কিনা, এবং তার নিজের ফাইলে এই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল ডিক্লেয়ার করা ছিল কিনা। যদি এই ডিজিটাল ম্যাচিংয়ের কোনো অমিল পাওয়া যায়, তবে আপনার সেই উপহারের দাবিকে সরাসরি নাকচ করে দেয়া হবে। সেটাকে উপহার না ধরে আপনার আনএক্সপ্লেইনড ইনকাম বা অপ্রকাশিত কালো টাকা হিসেবে গণ্য করে তার উপর সর্বোচ্চ হারে কর এবং পেনাল্টি চাপিয়ে দেওয়া হবে। এই ভুল পদক্ষেপটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কি বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। যেমন, আপনি কোনো সঠিক ব্যাংকিং ট্রেল ছাড়া নিজের ফাইলে বড় অঙ্কের ক্যাশ গিফট দেখান, তখন আপনার বার্ষিক ট্যাক্স রিটার্ন ফাইলটি সাইলেন্টলি একটি রেড ফ্ল্যাগ ট্রিগার করে। ট্যাক্স অথরিটি আপনাকে অফিসিয়াল সামন বা শুনানির নোটিশ পাঠাবে। তারা আপনার কাছে গিফট ডিড বা উপহারের আইনি হলফনামা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, উপহারদাতার ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইবে। ভাবুন তো, একটি ভুল অজুহাতের কারণে আপনার ফ্যামিলি মেম্বারদেরও এখন ইনকাম ট্যাক্স অফিসের আইনের ঝামেলার মুখোমুখি হতে হবে। উপহারদাতার নিজের ফিনান্সিয়াল ট্রেল যদি
ক্রিস্টাল ক্লিয়ার না হয় তবে কর ফাঁকির মামলায় আপনারা দুজনই ফেঁসে যাবেন। এর ফলে আপনার কষ্টার্জিত ফ্যামিলি সারপ্লাস তো নষ্ট হবেই, সাথে কর্পোরেট সমাজে আপনার ও আপনার পরিবারের সম্মান ও মানসিক শান্তি সাইলেন্টলি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই উপহারের আইনি ফাঁদ থেকে নিজের পরিবার এবং সম্পদকে 100% সুরক্ষিত রাখার সঠিক কমপ্লায়েন্স মেথড কি? একজন ফিনান্সিয়াল বডিগার্ড হিসেবে আমি আপনাদের 3টি গোল্ডেন রুলস দিচ্ছি। নাম্বার 1, রুট এভরি গিফট থ্রু ব্যাংকিং চ্যানেলস। ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো বড় অঙ্কের ফিনান্সিয়াল গিফট বা উপহার লেনদেনের সময় নগদ ক্যাশ টাকা সম্পূর্ণ বর্জন করুন। উপহারদাতা সব সময় আপনার অ্যাকাউন্টে ক্রস চেক, ব্যাংক ট্রান্সফার বা পে অর্ডারের মাধ্যমে টাকা পাঠাবেন। ব্যাংকিং চ্যানেলের এই সিস্টেমটাই হলো আপনার সবচেয়ে বড় আইনি প্রুফ। নাম্বার 2, এক্সিকিউট এ লিগ্যাল গিফট ডিড। যে কোনো বড় উপহার বা হেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র মুখের কথায় বা ব্যাংকিং ট্রেলেই সীমাবদ্ধ থাকবেন না। নোটারি পাবলিকের মাধ্যমে একটি 300 টাকার স্ট্যাম্পে অফিসিয়াল গিফট ডিড বা উপহার হলফনামা তৈরি করে রাখুন, যেখানে উপহারদাতার ই-টিন এবং সোর্সের স্পষ্ট উল্লেখ থাকবে। নাম্বার 3, ডিক্লেয়ার প্রোঅ্যাক্টিভলি ইন দ্য কারেক্ট কলাম। উপহারের টাকা পাওয়ার পর তা নিজের ফাইলে লুকিয়ে রাখবেন না। আপনার বার্ষিক ট্যাক্স রিটার্ন ফাইলের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম বা করমুক্ত আয়ের কলামে এবং আইটি 10B ফর্মের সোর্স অফ ফান্ডে তা প্রপারলি ডিক্লেয়ার করে নিজের মানিকে হোয়াইট বা সার্টিফাইড করে নিন। সো মডার্ন রেগুলেটরি যুগে উপহারের আড়ালে নগদ টাকা লেনদেন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সঠিক আইনি ট্রেল মেনে নিজের প্রতিটা টাকাকে সুরক্ষিত রাখাই হলো আসল উইজডম। আগামীকাল সকাল 9টায় রিলিজ করা হবে আমাদের এই ক্যাশ শিল্ড ম্যাট্রিক্স সিরিজের আরেকটি অত্যন্ত জরুরি ও বাস্তবমুখী ষষ্ঠ পর্ব, নগদ বেতনের আইনি বিপদ, স্যালারিড ক্যাশ কম্পোনেন্ট, যেখানে আমরা দেখব অনেক প্রাইভেট কোম্পানি বা এনজিওতে স্যালারি একটা অংশ ব্যাংকের বাইরে নগদ ক্যাশে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে এটি সেফ মনে হলেও কিভাবে তা চাকুরিজীবীদের জন্য বড় ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে সেই পর্বটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যারা ইতিমধ্যে পারিবারিক গিফট, হেবা দলিল, ব্যাংক নোটিশ বা ট্যাক্স অডিট নিয়ে কোনো জটিল সমস্যায় ভুগছেন এবং মানসিক এনজাইটিতে আছেন, নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানান। একজন ফিনান্সিয়াল ডক্টর হিসেবে আমি সরাসরি কমেন্টে আপনার প্র্যাকটিক্যাল আইনি সমাধান দিয়ে দেব। আর হ্যাঁ, ব্যাংক অডিটের হাত থেকে নিজের ফ্যামিলি সেভিংসকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার একটি অফিসিয়াল চেকলিস্ট টেক্সট বা দ্য ট্যাক্স অডিট ডিফেন্স ব্লুপ্রিন্ট যদি আপনারা ফ্রিতে পেতে চান তবে এখনই নিচে কমেন্ট সেকশনে সিরিজ 5 লিখে আমাকে জানান। আপনার পরিবার ও ব্যবসায়ী কলিগদের বড় আইনি ভুল থেকে বাঁচাতে ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করুন, লাইক করুন আর নিজের ক্যারিয়ার ও অর্থনৈতিক সুরক্ষার সঠিক গাইডলাইন পেতে এখনই নিচে থাকা লাল বোতামটি চেপে সাবস্ক্রাইব করুন দ্য ডক্টরেট কম্পাস। ছুটির এই সকালে মানসিক শান্তি বজায় রাখুন, বারান্দার প্রকৃতির যত্ন নিন। দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায় নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।